আচ্ছা, আমি আজকে শুরু করার আগে ওদেরকে আমি একটু যে অড নাম্বার কোনগুলো, ইভেন নাম্বার কোনগুলো, তারপরে একসাথে কনজিকিউটিভ নাম্বার কোনগুলো, সেগুলো আগে একটু শিখিয়ে নিয়ে তারপরে আমরা মূল চ্যাপ্টারে যাব। এই যে অড নাম্বার, আমরা তো জানি সবাই যে পৃথিবীতে প্রথম এসেছেন, আমরা যে ধর্মের কথাই বলি না কেন, সেটা মুসলিম আর বুদ্ধিস্ট আর হিন্দু আর খ্রিস্টান, সব ধর্মেই আমরা জানি যে পৃথিবীতে প্রথম এসেছেন আমরা ইসলাম ধর্ম হচ্ছে যে আদম আলাইহিস সালাম। এটাকে যেমন সে বলে অ্যাডাম। যেমন এই আদম আলাইহিস সালাম সম্পর্কে যেমন উনি পৃথিবীতে একা এসেছিলেন, তার মানে নাম্বার 1 ছিলেন। তখন ওনার জোড়া বানানোর জন্য একজনকে আমাদের ইসলামের দৃষ্টিতে বলে বিবি হাওয়া, মানে তার নাম মানে ছিল অড 1। প্রথমে পাঠালেন আমরা আদম বা অ্যাডাম যাই, এই যে একজন উনি ছিলেন 1 একজন। ওনার একটা জোড়া বা সঙ্গী বানানোর জন্য দিলেন এই যে ইবকে আনলেন, আমরা যাকে ইসলামে বলে বিবি হাওয়া বা আমরা মা হাওয়া বলি। যদিও তার কবর আছে কিন্তু জেদ্দাতে, যারা দোজ হওয়ার মুসলিম তারা যারা হজ করছেন বা যারা সৌদি আরবে গেছেন তারা দেখবেন যে জেদ্দাতে তার একটা কবর আছে। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের কোথায় মারা গেছেন সেটা নাই, কিন্তু শ্রীলঙ্কাতে তার একটা পায়ের চিহ্ন আছে, যেটাকে ওদের ভাষায় বলে অ্যাডাম পিক। শ্রীলঙ্কাতে, এবং শ্রীলঙ্কা থেকে বোধহয় 200 বা 250 কিলোমিটার দূরে, জায়গাটার নাম এক্স্যাক্টলি আমার মনে নেই। আমরা একবার দেখতে চেয়েছিলাম কিন্তু ওই দিন ঝড় আবহাওয়া ছিল বলে আমরা যেতে পাইনি। এবং ওই একটা পাহাড়ের চূড়ার উপরে, সেই পাহাড়ে উঠতে প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগে। তো এই যে সেখান থেকে এই যে ঈদ, এ থেকেই কিন্তু ইভেন কথাটা আসছে, যার জন্য আমরা দু ধরনের নাম্বার পেয়ে থাকি, একটা হলো অড নাম্বার আর একটা হলো ইভেন নাম্বার। এই অড নাম্বার কোনগুলো, যেমন 1, 3, 5, 7, 9, this all are odd numbers. তাহলে ইভেন নাম্বার গুলো কি? 2, 4, 6, 8, 10, এগুলো হলো ইভেন নাম্বার। তাহলে আমরা লিখতে পারি these are odd number আর এগুলো হলো ইভেন নাম্বার। এটা আমি জানি, আমার বাচ্চারা এগুলো জানে, আমার ছেলে মেয়েরা এগুলো জানে, অড নাম্বার কোনগুলো আর ইভেন নাম্বার কোনগুলো। এরপরে আসে ন্যাচারাল নাম্বার কোনগুলো। সাধারণত যেগুলো আমরা পজিটিভ নাম্বার ধরি, যেমন 1, 2, 3, 4, 5, 6 অল আর আমরা বলি ন্যাচারাল নাম্বার। তাইলে আনন্যাচারাল নাম্বার কোনগুলো, যেগুলো মাইনাস নাম্বার সেগুলো, যেমন আমরা -2, -3। তা তোমাদের কোনো আনন্যাচারাল নাম্বার নিয়ে তোমাদের আলোচনা নেই, তোমাদের বইয়ে যেটা আছে শুধু ন্যাচারাল নাম্বার যেগুলো সেগুলো নিয়ে আলোচনা আছে, যেটা নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7 অল আর ন্যাচারাল। এখন যেমন তোমাদের এরপরে আসবে যেমন 2 কনজিকিউটিভ ইভেন ন্যাচারাল নাম্বার, 2 কনজিকিউটিভ ইভেন ন্যাচারাল নাম্বার আসবে আর অড ন্যাচারাল নাম্বার। তাহলে এই যে আমাদের নাম্বারগুলো যদি আমরা কনজিকিউটিভ মানে কি একটার পরে একটা, যেমন এই নাম্বারগুলো কিন্তু এই যে এই নাম্বারগুলো, তার মানে আমরা যদি অড যদি আমরা কনজিকিউটিভ নাম্বার বলি তাহলে কেমন হতে পারে? 3, 5, 7 এগুলো হলো আমাদের কনজিকিউটিভ অড নাম্বার। আর কনজিকিউটিভ ইভেন নাম্বার কি হবে? আমরা লিখতে পারি আমরা 2, 4, 6, 8। অর্থাৎ একটা নাম্বারকে যদি আমরা x ধরি তাহলে আরেকটা নাম্বার হবে আমাদের x + 2। যেমন এখানে যদি আমরা x এর ভ্যালু 3 হয়, if the value of x is 3 then x + 2 is 5, তাহলে এটা হবে x + 2 + 2। the value of x is 3 + 4, that's why it is 7। তাহলে আমরা এক্সিকিউটিভ অড ন্যাচারাল নাম্বার এবং এক্সিকিউটিভ
অড বা ইভেন ন্যাশনাল নাম্বার কি সেটা আমরা শিখলাম। পরবর্তীতে আমরা অঙ্কে যাব। আগে আমি এই নাম্বারগুলো আগে একটু শিখিয়ে নিচ্ছি, যে এই নাম্বারগুলো শিখলে তারপর আমরা যখন অঙ্কগুলো করব তখন এই অঙ্কগুলো আমাদের কাছে খুব সহজ মনে হবে। আচ্ছা, এই যে আমরা নাম্বারগুলো আমরা যেমন এর নাম্বার বললাম, তারপরে এ থেকে তাতে ইভেন নাম্বার, তাহলে আমাদের অড নাম্বার কোনগুলো, ইভেন নাম্বার কোনগুলো, সেই সাথে আমাদের যদি কোথাও একটু কনজিকিউটিভ ইভেন ন্যাশনাল নাম্বার থাকে তাহলে কি লিখবো, টু কনজিকিউটিভ অড ন্যাশনাল নাম্বার থাকে সেগুলো আমরা কিভাবে লিখবো, এই জিনিসগুলো আমার বাচ্চারা, আমার ছেলে মেয়েরা বুঝছে কিনা, এটা কি অমিয় স্যার জিজ্ঞাসা করবেন যে ওরা বুঝছে কিনা? জি স্টুডেন্ট, প্লিজ বলো তোমরা বুঝছো কিনা, রেজ ইউর হ্যান্ড। কথা বলো সামির, কথা বলো রোল সর্ষে একুশ, কথা বলো। Yes, sir, understand. Okay. রোল 715। Yes, sir, all clear. থ্যাংক ইউ। এরপরে বাবা আমি আরেকটা জিনিস এই চ্যাপ্টারে, তাহলে আমাদের চ্যাপ্টারটা তোমরা তো জানো যে দিস ইজ দ্য লাস্ট চ্যাপ্টার অফ ইওর কি অ্যালজেব্রা সিলেবাস বা তোমার বইয়ের অ্যালজেব্রার, এটাই কিন্তু লাস্ট চ্যাপ্টার। হ্যাঁ, এরপরে আমি গতদিনে একটু আলোচনা করেছিলাম, তোমাদের অঙ্ক আছে রেক্টেঙ্গেলের উপরে, রেক্টেঙ্গেলের পেরিমিটারটা কিভাবে বের করে এবং তাদের এরিয়া কি। আমি আবার একটু গতদিনের ক্লাসটা আমি একটু রিভাইজ করাইনি। দেখো একটা রেক্টেঙ্গেল কাকে বলে, ডেফিনেশন তো আমরা জানি না, আমরা ক্লাস 3-4 আমরা শিখেছি যে এই যে অপোজিট সাইডস আর ইকুয়াল, আর প্রত্যেকটা অ্যাঙ্গেল, এভরি অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, অপোজিট সাইডস আর ইকুয়াল, তাহলে এটা কি কোয়াড্রিলেটারাল না, চারটা সাইড আছে আর প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি and opposite sides are equal. If this side is x, this side is y, তাহলে পেরিমিটারটা কি হবে, পেরিমিটার হবে 2 into x plus y, ইউনিট কিন্তু, হ্যাঁ ইউনিট যদি এখানে যদি আমরা মিটারে লিখি যে x মিটার, তাহলে এটাও হবে, তখন আর আমরা মিটার লিখবো না, তখন আর আমরা ইউনিট লিখবো না, তখন আমরা মিটার লিখবো। আর এর এরিয়া কি, area of a rectangle is equal to length into breadth, length into breadth, এটা হবে স্কয়ার মিটার। আমরা দেখব তাহলে perimeter of a rectangle is equal to 2 into length plus breadth, আমি x লিখতে, that's why I write here x plus y, এখানে আমরা প্রকৃতপক্ষে লিখব length plus breadth. The perimeter of a rectangle is equal to 2 into length plus breadth unit, আর area is equal to length into breadth. এটা যদি আমাদের এরকম থাকতো, এখানে x এর জায়গায় যদি আমাদের সাপোজ length is 20 meter, breadth is 10 meter, then আমাদের পেরিমিটার কত হতো তোমরা বলো তো দেখি, পেরিমিটার আমাদের কি হতো, 2 into 20 plus 10 meter, that is 2 into 30 meter, that is 60 meter. Okay, আর এরিয়া আমাদের কি হতো, এরিয়া is equal to 10 into 20 into 10 কি হতো, এটা স্কয়ার মিটার, 20 into 10 is equal to 200 স্কয়ার মিটার, এটা আমাদের आंसर হতো। The area of a rectangle is equal to length into breadth, আর perimeter equal to 2 into length plus breadth, এটুকু আমাদের শেখার এই চ্যাপ্টারে আমি যেটুকু বললাম। এখন আমি অঙ্কে চলে যাব। অমিয় স্যার প্লিজ একটু জিজ্ঞাসা করেন বাচ্চাদের এ পর্যন্ত ওদের কোথায় কোনো প্রবলেম আছে কিনা। জি বলো, 119 রোল বলো, রোল নম্বর 119, কথা বলো। অরণি সরকার, কথা বলো। বুঝতে পেরেছো? অরণি সরকার, রোল নম্বর 312। Yes, sir, understood. Okay, thank you.
তারপরে ইনায়া কথা বলো। ইনায়া কথা বলো। Yes, sir. বুঝতে পেরেছি। ওকে, গুড। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমি দেখো, আমি সরাসরি অঙ্কে চলে যাবো। আর তোমাদের আমরা বলছি এরপরে কিন্তু আমরা তোমাদের এই সিকিউ ক্লাস ওয়ার্কের উপর আমরা পরীক্ষা নিব, যেটা হয়তো আমরা আগামী সপ্তাহে শুরু করব। যেমন আজকে আমি যা পড়াবো এর উপরে আমি দুটো হোমওয়ার্ক, আমি দুটো অঙ্ক বানিয়ে দিব, তারপরে তোমাদের বইয়েরটা আমি করাবো। এবং এই জাতীয় আমরা হয়তো তোমাদের 30 মিনিটস বা 40 মিনিটস দিয়ে আমরা তোমাদের বাসায় হোমওয়ার্কের এক্সাম নিব। এবং সেটা তোমরা একেবারে এর আগে যে সিকিউ পরীক্ষা দিয়েছিলে ঠিক সেভাবেই তোমরা যে রুমে বসে পরীক্ষা দিবে, ওইখানে কিন্তু ক্যামেরা অন থাকবে এবং আমাদের টিচাররা দেখবে যে তোমরা, আমি জানি আমার সব ছেলে মেয়েরাই অনেক লক্ষ্মী, তারা দেখে লিখবে না, তারপরেও শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব হলো যে তোমাদেরকে অবজারভেশনে রাখা, যে তোমরা একেবারে নিজেরা করছো কিনা বা কোনো ভাই বোন হেল্প করছে কিনা এটা দেখার জন্য। এভাবে কিন্তু আমরা পরীক্ষা নিবে এবং প্রথম ম্যাথ পরীক্ষা দিয়েই শুরু হবে। থ্যাংক ইউ। আচ্ছা আমি এখন একেবারে বইয়ের অঙ্কগুলোতে আমি চলে যাই। এবং আমি আজকে তোমাদেরকে সিকিউ করাবো এবং আমি যে পড়াবো তারপরে এর বাইরে কোনো কিছু থাকবে না, হয়তো নাম্বারগুলো আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা আমি গত দিনে করিয়েছিলাম নাম্বার 28 পর্যন্ত, একেবারে আমি তোমাদের বইয়ের হুবহু অঙ্কগুলো পড়াচ্ছি। If twice of a number is subtracted from 4 times of the number, the difference will be 24. কি সহজ অঙ্ক বলো, একটা নাম্বার আমি let the number be x, তাহলে এর twice কি হবে, তাহলে twice x হবে। আমরা কি থেকে সাবট্রাক্ট করব, 4 টাইম অফ দ্যাট নাম্বার, 4 টাইমস অফ দ্যাট নাম্বার মানে ওই নাম্বারটা আমরা x ধরছি, তার মানে 4x। তাহলে 4x থেকে আমি টুয়াইস x সাবট্রাক্ট করব, করলে সেই নাম্বারটা কত হবে, 24। এগুলো তো অঙ্ক না, অঙ্ক খেলা, মুখে মুখে করা যায়। তার মানে আমরা অ্যাকর্ডিং টু 29, নাম্বার 29 এ আমাদের কি বললো, আমরা প্রথমে কি লিখবো, আমি পুরোটা আগে লিখবো না, তোমাদের বলেছি আমরা লিখবো যে লেট দ্য নাম্বার বি x। তারপর অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা বলবো যে 2 টাইমস অফ এই x এর 2 টাইমস করলে কত হবে, টুয়াইস x হবে। এটা আমি সাবট্রাক্ট করব কার থেকে, 4 টাইমস অফ x, এই যে 4x - 20 টুয়াইস x। এই নাম্বারটা কত বলছে তারা, দিস ইজ ইকুয়াল টু 24। এই আমি লিখলাম 24 or 4x - twice x, that is twice x is equal to 24, and দুটি চকলেটের দাম 24 টাকা, তাহলে একটি চকলেটের দাম 24 divided by 2, that is 12. Therefore the value of x is equal to 12. এই হলো অঙ্ক। এটা কি অঙ্ক, একেবারে সহজ অঙ্ক, অঙ্ক খেলা। তোমরা বলো তো আব্বু আম্মু সবাই বুঝতে পারছো কিনা, অমিয় স্যার প্লিজ একটু দেখেন তো আমার বাচ্চারা বুঝতে পারছে কিনা। জি, কোন স্টুডেন্ট বুঝতে পারোনি এমন কেউ আছো? ওকে, কথা বলো, ইনা কথা বলো, আনাপ কথা বলো, আবরার কথা বলো, রোল নম্বর 330 কথা বলো। Sir, my question is 4x টা কোথায় গেছে স্যার তাহলে? এই যে বাবা 4x থেকে মানে তুমি 4টা চকলেটের 2টো চকলেট খেয়ে ফেললা, তাহলে কয়টা চকলেট থাকবে, দুইটা স্যার। এই that's why I write here 4x - twice x is equal to twice x. এখন কি ক্লিয়ার? Yes sir, now clear. ওকে বাবা। আচ্ছা আর কোনো প্রবলেম? কথা বলো বাবা। Understood. আচ্ছা আন্ডারস্টুড অল অফ দ্য ম্যাথ। আর এরা তো ক্লাস 5 এর খুবই ভালো বাচ্চা, এরা সবাই আমি জানি অঙ্কগুলো খুব সহজ। আচ্ছা এর পরের অঙ্কটা আমরা কি বলি, যে নাম্বার 30, if the price of a pen is less than its specified price by 2 টাকা, the price would be 10 টাকা, what is the price of the pen? আচ্ছা কি বললো যে একটা কলমের যে প্রাইস দেওয়া আছে, বললো যে তার থেকে যদি আমরা 2 টাকা কমাই তাহলে তার প্রাইস হবে 10 টাকা। আমরা তাইলে ধরি লেট দ্য প্রাইস অফ দ্য, কি পেনের কথা বললো না কিসের কথা বললো, হ্যাঁ লেট দ্য প্রাইস অফ দ্য পেন বি x।
এখন কি বললো, অ্যাকর্ডিং টু দা প্রবলেম এই x থেকে 2 টাকা কমাতে বললো। আচ্ছা আমরা কমালাম, তখন বলছে যে পেনটার দাম হবে 10 টাকা। তার মানে এটা, তাহলে অ্যাকর্ডিং টু দা প্রবলেম x - 2 = 10। আর আমরা কিভাবে ইকুয়েশন করি, এই যে আমরা -2 থাকলে আমরা করি কি একটা +2 দেখি এটাকে 0 করার জন্য। তাহলে এখানে আমরা কি করব, 10 + 2 or x = 12। দিস ইজ ইউর অ্যান্সার। দেখছো অঙ্কগুলো কি সহজ। এটা অবভিয়াসলি একটু জিজ্ঞাসা করেন তো আমার বাচ্চারা জি, সবাই স্যার। বুঝছে কিনা। জি, কেহ আছে যে বোঝো নাই? হ্যাঁ, কথা বলো বাবা, তোমার কারা কথা বলতে চাও বলো। হ্যাঁ স্যার, তারা এসএমএস, স্যার স্যার তারা এসএমএস লিখেছে সবাই যে আন্ডারস্টুড স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এর পরেরটা দেখো, আমি তো ভাবছি যে অঙ্ক আমার বাচ্চারা অনেক কি বললো, নাম্বার 31 নাম্বার অঙ্ক, যে মনিকা হ্যাজ 4 times more chocolate than Konika. They have 25 chocolates together. How many chocolate does Monica have? আচ্ছা কি বললো, যে মনিকা হ্যাজ 4 times chocolate than Konika. মনিকার যে চকলেট আছে সেটা হলো কণিকার থেকে 4 টাইমস বেশি। তাহলে আমরা একটা কাজ করি, কণিকার চকলেটটাকে আমরা x ধরি, তাহলে মনিকার কত হবে, 4 টাইমস হলে কি হবে, 4x হবে। তাহলে এদের টোটাল চকলেট হলো 25। তাহলে এদের মনিকার চকলেট x + 4x = 25। তার মানে 5x = 25, তাহলে x = কত হবে, আচ্ছা 5। তাহলে কণিকার চকলেট হলো 5টা, আর মনিকার 4 টাইমস মানে কি, 4 × 5 মানে 20। তাইলে একেবারে সহজ অঙ্ক। আচ্ছা এবার আমি মুখে মুখে বললাম, এখন আমি বোর্ডে গিয়ে করি। তোমরা কিন্তু বইটা সাথে রাখবা। আমরা কি করলাম, আমরা কণিকা লেফট, কণিকার চকলেটটাকে আমরা the number of chocolate of Konika be x। তাহলে মনিকার চকলেট কি হবে, 4 টাইমস, মনিকার চকলেট কি হবে 4 টাইমস মানে 4x। এখন বললো যে এদের চকলেট যোগ করলে একসাথে হবে 25। তা আমরা কি লিখবো, অ্যাকর্ডিং টু দা প্রবলেম x + 4x = 25। আমি জানি এরপর আমার ছেলে মেয়েরা এখান থেকে সলভ করতে পারবে। or 5x = 25, therefore x = 25 divided by 5, that means 5। তাহলে এখন কণিকার চকলেট ছিল কয়টা, x মানে 5টা চকলেট, আর মনিকার 4x মানে 4 × 5 = 20। তাহলে মনিকার হলো 5টা, কণিকার হলো 5টা চকলেট, আর মনিকার হলো 20। নাম্বার অফ চকলেট 20। তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা, অমিয় স্যার প্লিজ ওদেরকে জিজ্ঞাসা করেন। জি বাবা, তোমরা কথা বলো সবাই, বুঝতে পারছো কিনা? স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। কি এগুলো কি কঠিন না সহজ, অঙ্ক খেলা কোনটা বলো তো তোমরা, এগুলো কি কঠিন না সহজ অঙ্ক খেলা বলো। এবং আই থিংক হ্যাঁ, এবং এটা কিন্তু তোমাদের লাস্ট সেক্টর, এর পরে লাস্টের অঙ্কটি একটু আমরা দেখানোর আমরা খুব ভালো করে দেখবো, এটা কিন্তু পরীক্ষাতে আসবে। হ্যাঁ, এত সহজ অঙ্ক পরীক্ষাতে আসবে না। আচ্ছা এইবার আমরা এই যে এতক্ষণ যে কনজিকিউটিভ আমরা অড ন্যাশনাল নাম্বার, ইভেন ন্যাশনাল নাম্বার, তার অঙ্ক আমরা এখন শেখাবো। দেখো আমরা একেবারে তোমরা বই বের করতে পারো, একটা বইয়ের হুবহু অঙ্কগুলো আমরা করাচ্ছি। কি বললো, নাম্বার 32, the sum of 2 consecutive even natural number is 30। এটা কিন্তু ইভেন ন্যাশনাল নাম্বার, the sum of 2 consecutive even natural number is 30, ইভেন ন্যাশনাল নাম্বার। the let আমরা যদি স্মল তার নাম্বারটাকে x ধরি, তাহলে আরেকটা নাম্বার কি হবে, x + 2
তাহলে অ্যাকর্ডিং টু দা প্রবলেম আমরা কি লিখবো? দুটো অ্যাড করলে কত হবে? 30 হবে। This is equal to 30, or we can write here twice x plus 2 is equal to 30. আমরা এই ইকুয়েশন কি করি? এই 2 টাকে আমরা 0 করব। কিভাবে করব? twice x plus 2 আমরা we can write here -2. তাহলে -2 আমরা তো বলছি যে ইকুয়েশন মিন্স কিন্তু একটা দাঁড়িপাল্লা। আমরা ধরো বাজার থেকে আমরা 5 কেজি আমরা ধরো আমরা চাউল কিনবো, আমরা পাথরটা এদিকে যদি 5 কেজি পাথর দিই, ঠিক এটা কিন্তু সোজা থাকতে হবে। এরকম হলে কিন্তু আমরা ধরবো যে আমাদের কম দিছে, আর দোকানদার তো আমাদের বেশি দিবেই না। তো এই ইকুয়েশন মানেই কিন্তু একটা দাঁড়িপাল্লা, মানে একেবারে উভয় মানে দুটো সাইড ইকুয়াল থাকতে হবে। এই জন্য দেখো তো এখন আমাদের কি হবে? or twice x is equal to 28, therefore x is equal to আমি একবারে লিখে ফেললাম 40। তাহলে আমাদের টু কনজুগেট একটা নাম্বার আমাদের কত x ছিল, আরটা ছিল আমাদের x plus 2। তাহলে একটা নাম্বার যদি আমাদের 14 হয়, একটা নাম্বার কত হবে? 16 হবে। এই দেখো দুটো যোগ করে দেখো, আমাদের নাম্বার হবে 30, because 14 plus 16 is equal to 30। অঙ্কটা তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করো। জি ডিয়ার স্টুডেন্ট, Sir. Sir, I didn't understand. ওকে বলো বাবা, সাহিব কোথায় বুঝো নাই? Yes, sir, I didn't. Which page? এটা চ্যাপ্টার 5। I didn't understand this math. আল্লাহ, এখনো যদি বলে চ্যাপ্টার কোনটা, তাই এতক্ষণ কি করলো? চ্যাপ্টার কোনটা এখন যদি জিজ্ঞাসা করে, ও কি বই খোলেনি এতক্ষণ? আমরা গতদিন তো চ্যাপ্টার 5 করেছি মা। আজকে তোমরা সবগুলো অঙ্ক তোমরা হোমওয়ার্ক হিসাবে করবে। এরপরেই কিন্তু আমরা আগামী সপ্তাহে কিন্তু তোমাদের একেবারে নির্দিষ্ট সময় দিয়ে আমরা ওই হোমওয়ার্কের এক্সাম নিব। Sir, I understood. ওকে ওকে বাবা। আচ্ছা, এমন কেউ আছে যে বোঝনি? Sir, I didn't understand. আচ্ছা, একজন বলছে আব্বু আমরা তো প্রথমে বলছি যে আমরা কত নাম্বার পড়ালাম, এটা আমরা পড়িয়েছি কনজিকিউটিভ। আমরা অড নাম্বার, আমরা কি অড নাম্বার ইভেন নাম্বার গুলো জানি? এটা তো আমরা জানি না বাবা। তা এই যে আমাদের অড নাম্বার গুলো যেগুলো কনজিকিউটিভ নাম্বার হলে কোনগুলো নাম্বার হয় আমরা প্রথমে শিখেছিলাম, যেমন 1 3 5 7 এগুলো অড নাম্বার। আর যদি ইভেন নাম্বার গুলো 2 4 6 8, আর কনজিকিউটিভ নাম্বার গুলো হলো যদি একটা যদি x হয় আর একটা হবে x plus 2, তাহলে আরেকটা কি হবে? x plus 2 plus 2 এই হবে। তাহলে তারপর একটা কি হবে? x plus 2 plus 2 plus 2 এইভাবে। এখানে যেহেতু দুটো নাম্বার কনজিকিউটিভ, একটা x হলে আর একটা x plus 2, বাট অ্যাকর্ডিং টু দা প্রবলেম বইয়ে বলে দিয়েছে the sum is 30, that's why I write here 30, x plus 2 is equal to 30। তারপর তো আমরা দেখো x plus x twice x plus 2 is equal to 30। তারপর জাস্ট এই ইকুয়েশনটা আমি সলভ করলাম। এই ইকুয়েশন গুলো কিভাবে সলভ করে আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম। এখন কি পারবে বাবা? অমিয় স্যার আবার একটু জিজ্ঞাসা করবেন? জি স্যার। হ্যাঁ বলো বাবা, পারবে এখন? কথা বলো। হ্যাঁ, যে জিজ্ঞাসা করছে সাহেব 711 রোল, কথা বলো, তুমি বুঝতে পারছো কিনা? Yes, sir, understand. জি স্যার। আর এর পরেও যদি কারোর কোনো প্রবলেম থাকে, কোনো লজ্জা করবে না। এই ক্লাসটার পরে আমি এখানে আধা ঘন্টা বসে থাকবো। তোমরা আমাকে আমার ফোন নাম্বার যেটা 01787333999, তোমরা আমাকে ফোন করবে। আমি তোমাদেরকে আবার একলা তোমাদের আলাদা করে বুঝিয়ে দিব। হ্যাঁ, কিন্তু আমি চাই যে আমার ছেলেমেয়েরা যেন ভালো করো তোমরা, এবং তোমরা আগামী পরীক্ষা মিন্স ফেস্টিভ্যাল, মানে উৎসব। আমাদের যেমন ঈদ একটা উৎসব, পূজা একটা উৎসব, আমাদের মেরি ক্রিসমাস একটা উৎসব। আমরা পরীক্ষাটাকে আমরা উৎসব হিসাবে ধরবো, আমরা ভয় পাবো না। আমরা সবাই যাতে পরীক্ষাতে ভালো করি, ঠিক আছে? সেই হিসাবে তোমরা ভালো করে করবা, তাহলে দেখবা তোমরা সবাই পরীক্ষাতে ভালো করবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আমরা পেরিমিটারের অঙ্ক তোমাদের
এই বইয়ের যে লাস্ট ডে আমি 3টা অঙ্ক করাবো। এই অঙ্কগুলো আগেই বলে দিচ্ছি, এটাই তোমাদের সিকিউ হিসেবে তোমাদের পরীক্ষাতে আসবে বলে দিচ্ছি। আমরা যদিও অঙ্কগুলো এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আমরা চেঞ্জ করে দিব, আমরা প্রকৃতপক্ষে দেখবো যে তোমরা অঙ্কগুলো বুঝছো কিনা। এখানে যে অঙ্কটা আছে নাম্বার 34, দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার ফ্লোর গার্ডেন ইজ 2 মিটার মোর দ্যান ইটস ব্রেথ। একটা ফুলের বাগান যেখানে তার ব্রেথটা হলো, লেন্থ হলো ব্রেথের থেকে 2 মিটার বেশি। প্রশ্নতে বল, if the breadth of the garden is x meter, find its perimeter in terms of x. বললো কি যে if the breadth of the garden is x meter, find its perimeter in terms of x. তারপরে question number B, if the perimeter of the garden is 36 meters, what is its breadth? B. তারপরে বললো it cost 320 টাকা to clean the garden. What will be the cost to clean per square meter? Per square meter means 1 square meter. প্রতি স্কয়ার মিটারে কত? আচ্ছা দেখো কি সুন্দর অঙ্ক আমাদের বলে দিল। হ্যাঁ, আমরা এটা দেখি সুন্দর করে, আমরা দেখি। আমরা স্যার এটা আপনার কততম ক্লাস? এটা আমার সেকেন্ড ক্লাস বাবা, তোমাদের সাথে সেকেন্ড ক্লাস। ও আচ্ছা। আমি এরপরে এই ক্লাসটাই, আজকে তো তোমাদের এই চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, এরপরে আমি তোমাদের প্রথম দিককার ক্লাসগুলো আমি রিভিশন করাবো। তোমাদের প্রথমে অ্যালজেব্রা রিভিশন করাবো, তারপরে অ্যারিথমেটিক রিভিশন করাবো, তারপর তোমাদের জিওমেট্রি রিভিশন করাবো, তারপর শুধু আমরা পরীক্ষা নিব। এবং সেই সাথে যদি আমাদের সুযোগ থাকে কিছু চ্যাপ্টার যেগুলো ক্লাস 7 এর সাথে মিল আছে সেগুলো আমরা করাবো। এবং সেই সাথে তোমাদের স্যার যখন পরীক্ষা হবে তখন কি ফেসবুক গ্রুপে সেটা জানানো হবে? হ্যাঁ বাবা, জানানো হবে, জানানো হবে, জানানো হবে আব্বু, জানানো হবে। আচ্ছা দেখো এবার বললো যে প্রথম কি বললো, আমরা একটা রেক্টেঙ্গেল আঁকি। তাহলে এটা একটা রেক্টেঙ্গেল, এটা ব্রেডথটা দেওয়া আছে x মিটার বলে দিল, আর লেন্থ বললো যে ব্রেথের থেকে 2 মিটার বেশি। তাহলে এটা কত হবে? x + 2 মিটার। আচ্ছা এখন আমাদের চাচ্ছে কি পেরিমিটার। আচ্ছা কে তোমরা এর পেরিমিটারটা কি হবে তোমরা বের করতে পারো? অমিয় স্যার একটু দেখেন তোমরা কে কে করতে পারো। কথা বলো। পেরিমিটার কি হবে আগে দেখো তো, তোমরা বলো তো পেরিমিটার কি হবে? পেরিমিটার ইকুয়াল টু হোয়াট? দেখি আমার ছেলেমেয়েরা কে কে তোমরা করতে পারো। আমি এর আগেই আলোচনা করেছি পেরিমিটার কি হবে। তোমরা আগে করো তো আব্বু, অমিয় স্যার দেখবেন তো কারা করতে পারছে, দেখি কে সবার আগে করতে পারে। 2 plus breadth, sir. 3x Sir, 3x. স্যার 3x স্যার 3x 3x স্যার 3x কেন বাবা 3x কেন হবে? পেরিমিটারের ফর্মুলাটা কি বলো তো একটু দেখো তো। আমরা 2 ইনটু স্যার 6x। আচ্ছা দেখো 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ এত মিটার আছে। ওকে আচ্ছা 2 লেন্থ আমাদের কত? লেন্থ হলো আমাদের x + 2 আর ব্রেথ হলো x। x8 স্যার। আচ্ছা তার মানে কি হলো দেখো তো দেখি, আমি যদি এখানে দেখি this is equal to 2 ইনটু, আমরা কি লিখবো? এটাই কিন্তু অ্যানসার। আমরা একবার এটাকে আমরা এভাবে লিখতে পারি 2x + 2 মিটার, এটা আমরা লিখতে পারি নাকি? আমরা এটাই কিন্তু অ্যানসার লিখতে পারি, কারণ আমাদের ব্রেথ হলো x আর লেন্থ হলো x + 2, তাইলে আমাদের পেরিমিটার কি 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ, তাহলে 2 ইনটু x + 2 প্লাস x। এটাকে তোমরা এভাবে লিখতে পারো, এইটা লিখলেই হবে। অথবা তোমরা এইভাবে অ্যানসার করতে পারো, এটাকে আরো ভাঙতে পারো। তার মানে পেরিমিটার হলো 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ, আর এখানে তো বলেই দিছে মিটার, সেজন্য আমরা মিটার লিখবো। ঠিক আছে। আচ্ছা এবার বিটা তোমরা দেখি করতে পারো নাকি। বিতে কি বলছে যে এই পেরিমিটারটা দেওয়া আছে, এবার তোমরা বিতে কি বললো, বিতে কি বললো দেখি তোমরা একবার বিটা করতে পারো কি না। বিতে কি বললো, if the perimeter of the garden is 36 meter, what is its breadth? এটা করো তো দেখি কারা কারা কে কি করতে পারো সবার আগে। না আমি করবো, কোনটা বলো?
দেখি আমার ছেলেমেয়েরা আগে করতে পারে নাকি। এটা একেবারে যে আমাদের যে ইকুয়েশনটা বেরিয়েছে আমরা লিখবো দিস ইজ ইকুয়াল টু, আর যখন আমরা একটা ইকুয়েশন হবে তখন আমরা ইউনিট লিখবো না, আমরা মিটার এগুলো বা স্কয়ার মিটার আমরা এগুলো লিখবো না, ইজ ইকুয়াল টু আমরা 36 লিখবো, বিকজ বলে দেওয়া আছে যে পেরিমিটার ইজ হিয়ার 36। আচ্ছা আমি যদি করি আমরা কি করব, যে অ্যাকর্ডিং টু দা প্রবলেম 2 into x plus 2 plus x is equal to 36, or 2 twice x plus 2 is equal to 36, or 4x plus 4 is equal to 36। দেখো আমাদের ইকুয়েশন কিন্তু হয়ে গেছে। আর এখন আমরা এই 4 টাকে প্লাস 4 কে আমরা সাবট্রাক্ট করব, এই যে -4 করব, এই যে তাইলে এটা 0 হয়ে গেল, তাহলে এর পাশে আমাদের রাইট হ্যান্ড সাইডেও -4। আচ্ছা আমরা যদি এখানে যাই, we can write here 4x is equal to 32, or x is equal to 32 by 4, 8 meter. 8, therefore x is equal to 8 মিটার। আমরা কি চাচ্ছি, ব্রেথ চাচ্ছি না, তাহলে আমাদের ব্রেথ কত, ব্রেথ হলো 8 মিটার। তাহলে বলো তো আব্বু আম্মু লেন্থ কত হবে, লেন্থ ইজ ইকুয়াল টু হোয়াট, লেন্থ কত হবে, 8m. লেন্থ, ব্রেথ তো হলো 8, লেন্থ কত হবে, 8. ব্রেথ ইজ ইকুয়াল টু 8 মিটার, তাহলে লেন্থ কত হবে, তার থেকে 2 মিটার বেশি না, তাহলে কত হবে 10 meter, sir, 10 meter. Meter. আচ্ছা এরিয়া কত হবে, এরিয়া, এরিয়া বের করো তো তোমরা, দেখি কে সবার আগে এরিয়া বের করতে পারে। Sir, দেখি আমার 80, sir, 80. হ্যাঁ এই তো লক্ষ্মী ছেলে মেয়ে আমার, কত হবে এরিয়া, কত হবে 80, sir, 80. 80 meter. থ্যাংক ইউ, এই তো। আচ্ছা এখন আমি বলি, ধরো এরপর একটু এরকম যে তোমাদেরকে আমি একদিন হয়তো ওই যে ইউনিমার্টে নিয়ে গিয়ে তোমরা দেখলা যে এক একটা চকলেটের দাম 10 টাকা, তাহলে 100 টাকায় কয়টা চকলেট পাওয়া যাবে বলো, 10টা। 10টা। আচ্ছা এর পরের অঙ্কটা ঠিক এই একই ভাবে, এর পরের অঙ্কে যেটা বলছে যে তোমাদের কিন্তু এরিয়া হয়ে গেছে, তাই না বাবা, আমি এটা বুঝবো যে এরিয়া আমরা কিভাবে বের করলাম, এরিয়া ইজ ইকুয়াল টু, এরিয়া আমরা বের করলাম 10 into 8, এটাতে স্কয়ার মিটার হবে, আমরা এরিয়া বের করলাম 80 স্কয়ার মিটার। এটা তো তোমরা সবাই মুখে মুখে বলতে পারছো, থ্যাংক ইউ। এর পরের টুকু আমরা যাচ্ছি পোস্ট এক্সারসাইজ মানে সি তে, সি নাম্বার পোস্টে, সি নাম্বার পোস্টে কি বলছে, ইফ কস্ট টাকা 320 to clean the garden, what will be the cost to clean per square meter, এটা বলতো। এটা তাইলে আমি এদের কেবল যে एग्जांपल দিলাম, আমরা কি লিখবো, cost of আমরা 80 স্কয়ার মিটার টু ক্লিন দ্য গার্ডেন, আর আমি লিখলাম না, আমি সংক্ষেপে লিখলাম the cost of 80 square meter to clean the garden, আর আমি লিখলাম না, is equal to টাকা 320, therefore cost of 1 square meter, মানে এখানে মনে করো 80টা চকলেটের দাম 320 টাকা, তাহলে একটা চকলেটের দাম কি হবে, টাকা 320 divided by 80, 0 এটা কাটলো 4, this is equal to টাকা 4, তার মানে ক্লিন করতে পার স্কয়ার মিটারে 4 টাকা করে খরচ হবে। সবাই অমিয়া স্যার একটু জিজ্ঞাসা করেন তো সবাই বুঝছে কিনা। জি বাবারা বলো, তোমরা বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা এটা যদি আমি অঙ্কটা চেঞ্জ করে করতে দিই, তোমাদের এখন করতে দিব না এরপরে পরীক্ষাতে দিব, আমি কিন্তু এই অঙ্কই আমরা করতে দিব, আমরা নাম্বার কিন্তু চেঞ্জ করে দিব। হ্যাঁ এখানে যেমন যেখানে হয়তো 36 সেখানে হয়তো আমি দিয়ে দিলাম
72 বা 88 যাতে আমরা চেঞ্জ করে দিব। পারবে তো না? আমার বিশ্বাস আমার আব্বু আম্মুরা পারবে। পারবে সবাই? Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা, এবার হলো তোমাদের বইয়ের লাস্ট অঙ্কটা, যেটা তোমাদের বইয়ের অ্যালজেব্রার লাস্ট যে অঙ্কটা, সেই অঙ্কটা করা হবে। All clear. আচ্ছা, এখন কি বলছে? The sum of three consecutive natural numbers is 24. If the smallest number is x, write down the other two number in term of x. আচ্ছা, কি বললো? 3 consecutive নাম্বারের যোগ করলে হবে 24। আচ্ছা, তাহলে আমরা নাম্বার তিনটি কি, একটা যদি x হয়, এখানে কিন্তু অড নাম্বার ইভেন নাম্বার বলে নাই। এই নাম্বারগুলো একেবারে সরাসরি বলছে 3 কনজিকিউটিভ নাম্বার। কোনগুলো? যেমন 1 2 3 4 5, এগুলো। এখানে কিন্তু কনজিকিউটিভ অড নাম্বার বা ইভেন নাম্বার বলে। তার মানে একটা নাম্বার যদি x হয়, আরেকটা কি হবে? x + 1, আরেকটা কি হবে? x + 2। এখন কি বললো? যে এই তিনটা নাম্বার অ্যাড করলে সাম হলো 24। ওকে, আমরা দেখি আর কি হয়। or 3x + 3 = 24। আমরা কিভাবে সমাধান করি, সলভ করি? এই যে +3 কে আমরা এখন একটা -3 করব, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে আমাদের -3 করব। আচ্ছা, আর কি হলো? 3x = 21, therefore x = 7। তাহলে আমাদের নাম্বারগুলো কি হবে? নাম্বার হলো 7 8 9। আর এই অঙ্কগুলো ঠিক হলো কিনা আমরা বুঝতে পারি। এই তিনটা নাম্বার, এই যে কি কি নাম্বার 7 8 9 অ্যাড করে দেখো তো 24 হয় কিনা, তাইলে বুঝবা যে তোমাদের অঙ্ক ঠিক আছে। দেখো তো বাবা, ঠিক আছে কিনা? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন তো আমাদের বাচ্চারা বুঝছে কিনা। জি বাবা, তোমরা বুঝতে পেরেছো? Yes, sir. All clear. All clear. এই তো বুঝছো অমিয় স্যার, আমার স্যার। বাচ্চারা অনেক লক্ষ্মী, ওরা আমার বোর্ডে লেখার আগে ওদের হয়ে যায়। ওরা জি অনেক স্যার, লক্ষ্মী। ওরা- তারপরেও ওরা- যদি তোমাদের কারোর যদি প্রবলেম থাকে, এই ক্লাসের পরে আমি এই রুমে 1 ঘন্টা থাকবো, তোমরা প্লিজ গিভ মি আ কল। আমার ফোন নাম্বারটা পারলে তোমরা মুখস্থ করে ফেলবা, 01787333999। আচ্ছা, এর পরের পার্টটা কি বলছে দেখো তো দেখি কি বলছে। Sir, I didn't understand the previous math. ওই যেটা কি, ওই যে তোমার এই যে পেরিমিটার বার করলাম গার্ডেনের, ওইটা না বাবা? No, sir, sir. মানে এই মাত্রই যেটা করাইলেন স্যার। ও এখন বলছে কি যে the sum of 3 consecutive natural number, তিনটা নাম্বারের অ্যাড করলে 24 হবে। তা কনজিকিউটিভ নাম্বার কোনগুলো? যদি একটা x হয়, তারপরের নাম্বারটা একটা 3 হয়, তারপরের নাম্বারটা কত হবে? 4 হবে, তারপরের নাম্বারটা কত হবে? 5 হবে। তা আমরা নাম্বারটাকে x ধরছি, তাহলে তারপরের নাম্বারটা কি হবে? x + 1, তারপরটা কি হবে? x + 2। এই তিনটা নাম্বার অ্যাড করলে হবে 24। দ্যাটস ওয়াই রাইট x + x + 1 + x + 1 = 24। দেন আমি কি করেছি? সলভ করেছি। সলভ করে দেখেছি দ্য ভ্যালু অফ x = 7। তাহলে x + 1 কত হবে? 7 + 1 = 8, and then x + 2 = 7 + 2 = 9. That's why your answer is 7 8 and 9। এইভাবে, ঠিক আছে? Now understood, sir. Thank you, sir. আচ্ছা, ওকে। এখন কি বলছে? নাম্বার সি, তোমাদের একেবারে বইয়ের শেষ, যেটা twice a number y is 4 more than the sum of the obtained smallest and greatest number। আমরা নাম্বার কি পেয়েছি? আমরা নাম্বার পেয়েছি 7 8 and 9। এই তিনটা নাম্বার আমরা পেয়েছি। এখন twice a number y, আচ্ছা এই যে y একটা নাম্বার বললো, twice of y 8। এই twice y কি বললো? এটা হবে is 4 more than sum of obtained smallest and, এই দেখো তো এখানে smallest নাম্বার কোনটা আর greatest নাম্বার কোনটা, লার্জেস্ট নাম্বার, এই দুটো।
এর থেকে 4 বেশি 4 বেশি তার মানে this twice y is equal to 7 plus 9 plus 4 হলো twice a number y twice a number y করলাম আমি y কে twice 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম সেই নাম্বারটা কি হবে 4 more than sum of the obtained smallest and greatest number এখানে smallest number কত 7 and the greatest number is 9 তার থেকে 4 বেশি হবে এখন কি তোমরা এটা সলভ করতে পারবে Sir, the answer is 10. আচ্ছা অ্যানসার ইজ Sir, answer is 10. খুব ভালো কথা আচ্ছা আমরা দেখি twice y is equal to 20 therefore y is equal to 10 এই তো আমার ছেলেমেয়েরা এটা তো অনেক লক্ষ্মী তাই এটা তোমরা কি দেখছো যে তোমাদের অ্যালজেব্রার শেষ অঙ্ক এটা ঠিক আছে অমিয় স্যার আবার কথা জিজ্ঞাসা করেন তো আবার কথা বলো ওদের ভালো লাগছে কিনা আজকে ওদের অ্যালজেব্রা বইয়ের শেষ অঙ্কটা শেষ হয়ে গেল Ji, sir. সবাই কথা বলো বুঝতে পারছো কিনা Yes, sir. আচ্ছা এবার একটা অঙ্ক আমি একটা অঙ্ক আমি বানিয়ে দিব আমি লিখবো একটা বানিয়ে একটা বড় অঙ্ক লিখবো সেই জাতীয় অঙ্ক তোমাদের বইয়ের এক্সাম্পলে আছে আমি একটা অঙ্ক এখন লিখবো একটা বড় অঙ্ক বানিয়ে লিখবো হ্যাঁ এবং এখন আমি যে অঙ্কটা লিখবো এই জাতীয় অঙ্ক তোমাদের বইয়ে এক্সাম্পলে আছে এক্সাম্পল নাম্বারটা তোমরা এক্সাম্পল নাম্বারটা দাগিয়ে রাখো তোমরা পেজ নাম্বারে যাবে পেজ নাম্বার 118 এ 118 এ এক্সাম্পল নাম্বার 11 আমরা 118 নম্বর পেজে এক্সাম্পল নাম্বার 18 ঠিক এই জাতীয় একটা অঙ্ক আমি এখন বানিয়ে লিখবো আচ্ছা আমি অঙ্কটা লিখি তোমরা অঙ্কটা লিখে ফেলো হ্যাঁ আপু তোমরা সবাই লেখো অঙ্কটা তোমরা সবাই দেখো ইফ আর আমার যে অভিভাবকরা দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের বাচ্চাদের কোনো খাতা যেন খালি না থাকে আমরা ক্লাসগুলো নিব এরপরে গার্জিয়ানরা আপনাদেরকে অনুরোধ করব সবিনয় অনুরোধ আপনারা দেখবেন ওরা প্রত্যেকটা অঙ্ক যেন খাতায় যেন তুলে Can you hold the page number again? 118 Okay, sir. এক্সাম্পল নাম্বার 11 আর এই অঙ্কটা আমি ওই জাতীয় এই জাতীয় অঙ্ক আমি একটু বানিয়ে দিচ্ছি আচ্ছা আমি কি লিখলাম if 7 is subtracted from the তোমরা এই অঙ্কটা লেখো if 7 is subtracted from the 5 terms of a number the obtained number subtraction স্যার একটু আনমিউট করে দিবেন স্যার স্যার একটু আনমিউট জি স্যার ঠিক আছে স্যার আচ্ছা the obtained subtraction will be 20 more than twice the number আচ্ছা a প্রশ্ন a if the number is x make a equation make an equation
in the light of the information. প্রথম প্রশ্ন দিতে গিয়ে আমি লিখলাম determined the number আচ্ছা আমি আসলে জিজ্ঞাসা করতে একটু পদে লেখা হয়েছে কিনা if 7 is subtracted from the 5 times of the number the obtained subtraction will be 20 more than twice the number. বাবা তোমরা কি If the number is x, make an equation in the light of the information. Question number আমি 8 বলছি determine the number. সেটা আমি পরে লিখছি। এটুকু ওদের লেখা হয়ে গেছে কিনা? বাবা তোমরা কি সবাই কোশ্চেন নাম্বার বি পর্যন্ত কপি করতে পেরেছো? Yes, sir. আচ্ছা এটা কি ওরা ইকুয়েশনটা ওরা করতে পারবে? তোমরা কি দেখি কে ইকুয়েশনটা পারে? ওকে তোমরা সবাই কোশ্চেন নাম্বার এটা করো। ইকুয়েশনটা আগে তৈরি করো তো বাবা, খুব সহজ। 7 is subtracted from 5 times of x. আমরা ধরো let the number be x. এর 5 times কি হবে? 5x. এখন 7 সাবট্রাক্ট করলে কি হবে? 5x minus 7 হয়ে গেল একটা পার্ট। সেটা কি হবে? The obtained subtraction will be 20 more than twice the number. এটা আমি বললাম না, তোমরা একটা ইকুয়েশন তৈরি করো, দেখি আমার ছেলেমেয়েরা কে করতে পারে, কে সবার আগে করতে পারে। আর তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে ওই পরীক্ষাতে ভালো করলেই তোমাদের বাসায় আমরা পুরস্কার পাঠিয়ে দিব। অভিয়ান স্যার দেখেন তো দেখি আমার ছেলেমেয়েরা। জি স্যার। বাচ্চা বাবারা বলো তোমরা। হ্যাঁ ওরা করে দেখাক। You have to form an equation. Question number A. আচ্ছা আমি ফার্স্ট পার্টটা লিখে দিই। প্রথম কি বললো? 7 is subtracted from 5 times of a number. তার মানে প্রথমটা হলো 5x minus 7 equal to কি হবে সেটা ওরা লিখো। equal to কি হবে? কি বললো? The obtained subtraction will be 20 more than twice the number. এটা একটু লেখো তো, এটা পারতে হবে আব্বু তোমাদের। কে বলতে চাও? ইকুয়াল সাইনের ডান পাশে কি হবে বলো? রাইট হ্যান্ড সাইড কি হবে বলো? কে বলতে চাও? 2x plus 20. 2x plus 20. এই তো, থ্যাংক ইউ। কে পারছে? Sir, 2x plus 20. ওকে স্যার নাম বলো বাবা তোমাদের। নাম বলো। Sir, MD Ehsanul Islam. Sir, MD Ehsanul Islam. আরেকজন বলেন তো। আচ্ছা আমি স্যার একটু জিজ্ঞাসা করেন তো এটা সবাই বুঝছে কিনা, আমার ছেলেমেয়েরা, আমার লক্ষ্মী আচ্ছা। ছেলেমেয়েরা সবাই বুঝছে কিনা? সবাই কথা বলো। তোমরা কি বুঝতে পেরেছো ব্যাপারটা? রাইট হ্যান্ড Yes, সাইড sir. Yes, sir. Yes, sir. আচ্ছা তাহলে এর অ্যানসার হলো, তোমরা তাহলে এটা এখন বিটা করে ফেলো তো, ডিটারমাইন দা নাম্বার। তোমরা ইকুয়েশনটা সলভ করে এক্স এর ভ্যালু বের করো। দেখি সবার আগে কে পারে। কে পারে এক্স এর ভ্যালুটা কি আগে বের করতে পারে? অমিয় স্যার আপনার কাছে তো এই থাকবে যে কারা প্রথম 10 জন কারা সবার আগে করতে পারছে, আমি তাদের জন্য একটা পুরস্কার দিতে চাই, যারা জি, স্যার। প্রথম 10 জন এবং অ্যানসার যদি কারেক্ট হয় এই বিটা। জি স্যার। What is the value of x? দায়ান মনে হয় কিছু বলতে চাচ্ছ? দায়ান কথা বলো। দায়ান আহমেদ কথা বলো। দায়ান আহমেদ মিয়া কথা বলো, তুমি কিছু বলতে চাচ্ছ?
ফাইন্ড দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালুটা বের করে ফেলো বাবা। x তাহা is বিদ্যমান। equal to স্যার আমার কাছে রেকর্ড আছে, যারা যারা অ্যান্সার লিখেছে স্যার, আই হ্যাভ দ্য রেকর্ড। এর মধ্যে অ্যান্সার দিয়েছে, আমি এখন অ্যান্সারটা বলছি না স্যার। তায়ান অ্যান্সার দিয়েছে, তারপরে জাহারা অ্যান্সার করতে চায়, নাজমুস অ্যান্সার দিয়েছে। জাহারা তুমি এখানে অ্যান্সার লিখো, সমস্যা নেই। এই জাস্ট মানে এই ইকুয়েশনটা সলভ করলে হবে। জি স্যার। x এর ভ্যালুটা কত, কে আগে লিখতে পারবে? কারা? প্রথম 10 জন। The value of x is equal to what? Sir, 9. কত বাবা? 7। তালহা বিন জামান, তোমার নাম কি বাবা? ও সঠিক অ্যান্সার করেছিল মনে হয়। Talha. আল্লাহ, হ্যাঁ। কত হবে বাবা অ্যানসার? 9. 9। থ্যাংক ইউ। আর একজন স্যার ঈশিতা তাহলা, তারপরে শাহিল, এরা সবাই, তাহসিন সরোয়ার, এরা সবাই 9 অ্যান্সার করেছে। মোহাম্মদ, হ্যাঁ। I got that, sir. আচ্ছা, প্রথম 10 জন তুমি বেছে ফেলো। জি স্যার। অবিয়া স্যার বেছে ফেলেন প্রথম 10 জন। জি স্যার। এই তো লক্ষ্মী, আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী। এই দেখো বাবা, যারা পারোনি তাদের জন্য আমি দেখাচ্ছি, দেখো কি সহজ। দেখো এটা কিন্তু, এই দেখো আমরা কি করেছি, দুটো ইকুয়েশনটা কি আমাদের 5x - 7 = 2x + 20। আমরা বলছি না এটা 0 করব, 0 করতে হলে আমাদের কি করতে হবে? 5x - 7, তাহলে আমরা একটা +7 নিলাম, আর এই 2x এর পাশে নিয়ে আসলে -2x হলো। আর এই যে আমরা এখানে কি করছি, আমরা +7 নিয়েছি, এর পাশে আমাদের +7 নিতে হবে, কারণ আমরা এই নাম্বারটা আমরা 0 করব। এখন দেখো 5x থেকে 2x গেলে কি থাকে? 3x। 3x = 27, or x = 27/3, that is 9. Therefore, the value of x = 9. এবার ক্লিয়ার? আমার ছেলেমেয়েরা কি বলে বুঝছি। আর তোমরা মনে রাখবে যে এই যে ইকুয়েশন, এটা আমি বলছি না একটা দাঁড়িপাল্লা, এটা একের উভয় পাশ সমান থাকবে। তোমরা এই x এর ভ্যালুটা এখানে বসিয়ে দেখো, যে দেখবা আমাদের দুটো পার্ট সমান হবে। x এর ভ্যালুটা বসিয়ে দেখো, যে দেখবা আমাদের এই দুটা পার্ট সমান হবে। তাহলে x এর ভ্যালুটা আমাদের কি হলো? The value of x = 9. এখন একটু অমিয় স্যার জিজ্ঞাসা করেন আমার ছেলেমেয়েরা সবাই ভালো করে বুঝছে কিনা। জি বাবা, তোমরা কথা বলো, বুঝতে পেরেছো Sir, কিনা? all clear. Yes, sir, all clear. সবাই কথা বলো। All clear. Clear. Yes, Sir, sir, all okay. clear. আচ্ছা, এইটার শেষ যে প্রশ্নটা ছিল সেটা আমি দেখি, নাম্বার সিটা আমি দেখি। সিটা কি বললো? All clear, sir. আচ্ছা, থ্যাংক ইউ। স্যার। এরপরে যেটা ছিল পরে বললো নাম্বার সি তে, দেখো একটার সাথে ওরা কিভাবে, এটা কিন্তু আমি তোমাদের সিকিউ করাচ্ছি, যে সিকিউ কিভাবে আসে সেই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি। এবার নাম্বার সি তে কি বললো? সি তে বললো যে ইফ দা নাম্বার, আমি বলে দিচ্ছি প্রশ্ন পরীক্ষাতে আসবে, ইফ দা sum of 3 consecutive natural number, natural number মানে পজিটিভ নাম্বার হতে হবে। If the number is the sum of 3 consecutive natural numbers, কি বলো? Determine the smallest
নাম্বার সিতে আমরা নাম্বারটা কিন্তু পেয়ে গেছি, নাম্বারটা আমাদের কত 9। এখন বলছে if the number মানে 9 is the sum of 3 consecutive decimal numbers, determine the smallest number. এটা একটু করে ফেলো তো তোমরা। এটা দেখি অমিয় স্যার, দেখি আমার ছেলেমেয়েরা করতে পারে কিনা, ওদের করতে দেয়। জি স্যার দেখি সবার আগে কে করতে পারো তোমরা প্রথমে জানাবে, এসএমএস করে জানাবে অ্যানসারটা। আগে থেকে অ্যানসারটা বলবে না, তাহলে সবাই পেরে যাবে। এই যে নাম্বারটা, if the number is, নাম্বারটা কত আমাদের বেরিয়েছে 9। এখন 3 কনজিকিউটিভ নাম্বারের is equal to 9, তাহলে আমরা 3 কনজিকিউটিভ নাম্বার, একটা নাম্বারকে x ধরলাম, আর একটাকে তাহলে কি হবে x plus 1, আর একটা কি হবে x plus 2, এই বলেই দিলাম। এখন তোমরা স্মলেস্ট নাম্বারটা কত, দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো। এখানে যারা তোমরা অ্যানসার করেছো আমি কিন্তু সব রেকর্ড রাখছি। হ্যাঁ, আই হ্যাভ দ্য রেকর্ড। তাহলা বিন অ্যানসার করেছো, তারপরে মিশিকা অ্যানসার করেছো, সাজ্জাদ বিন অ্যানসার করেছো, তাহমিদ অ্যানসার করেছো। মিশিকা তুমি 2বার অ্যানসার করেছো কেন? ওকে, তারপরে মুহতারাম মুস্তাফা অ্যানসার করেছো। ওরা কি অ্যানসার কি কারেক্ট অ্যানসার করতে পেরেছে? 5 জন কারেক্ট অ্যানসার করেছে স্যার, 3 জন ভুল অ্যানসার করেছে স্যার। আচ্ছা, তাহলে আরো সুযোগ দাও, ওরা আরেকটু সময় দাও, ওরা কারেক্ট অ্যানসার করবে। জি স্যার, আরেকজন করলো, 6 জন কারেক্ট করেছো তোমরা। প্রথম 10 জনের সঠিক অ্যানসারটা গ্রহণ করা হবে। স্যার জি বলো বাবা। সাজ্জাদ কিছু বলতে চাচ্ছ মনে হয়? হ্যাঁ সাজ্জাদ কথা বলো, সাজ্জাদ কথা বলো। স্যার আমরা 10 জন পেয়ে গেছি স্যার। তাই না? আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। কিন্তু আমি তো চাচ্ছি না সবার পারতে হবে। দেখো এর পরেরটুকু কিন্তু খুব সহজ, আমি এখানে দেখাই। আমরা নাম্বারটা তো আমরা আগেই পেয়ে গেছি 9। এখন কি বলবো, if the number is the sum of 3 consecutive number, 3 consecutive number কি, একটা x, একটা x plus 1, আর একটা আমাদের x plus 1 plus 1, that means 2। এই তিনটা নাম্বার অ্যাড করলে বলেই দিল তারা is equal to 9। আমাদের এই একটা নাম্বার, এই একটা নাম্বার, এই একটা নাম্বার, এই তিনটা অ্যাড করলে হলো 9। আচ্ছা, এটা আমরা সলভ করি। আমরা লিখি or 3x plus 3 is equal to 9। দেখো কত সহজ। or আমরা কি করি, 3x, এই যে প্লাস 3 আছে, এটাকে আমরা -3 করে আমরা 0 করব, তাহলে এই পাশে আমরা রাইট হ্যান্ড সাইডে আমরা -3 লিখলাম। or এটা ক্যান্সেল হয়ে গেল। 3x is equal to 6, therefore x is equal to 6 divided by 3, 2. The smallest number is কি হলো 2। তাহলে আমাদের নাম্বারগুলো কি, একটা 2,
একটা 3, একটা 4, এই তিনটে অ্যাড করে দেখো আমাদের 9 হবে। তাহলে আমাদের 3 কনজিকিউটিভ নাম্বার, তাহলে আমাদের স্মলেস্ট নাম্বারটা কি হবে? 2 ইজ আওয়ার অ্যান্সার। এখন তোমরা এটা ভালো করে বুঝছো কিনা একটু আমি স্যার একটু জিজ্ঞাসা করেন। Yes, sir. Okay. জি বাবা, তোমার সঙ্গে কথা বলো। Yes, Yes, sir. sir. Okay. Yes, sir. বুঝতে পেরেছি। Understand. Yes, sir. বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি তোমাদের একটা মজার একটা জিনিস দেখাই। হ্যাঁ, এটা তোমরা আমরা লিখি যে প্লাস ইনটু প্লাস কি হয়? প্লাস। প্লাস ইনটু মাইনাস কি হয়? মাইনাস। মাইনাস ইনটু প্লাস কি হয়? মাইনাস। মাইনাস ইনটু মাইনাস কি হয়? প্লাস, না বাবা? এটা আমরা একটু দেখাই যে এটা কেন আমরা লিখি, এটার একটা কারণ আমরা তোমাদেরকে দেখাই। এটা মজার খেলা দেখাই। হ্যাঁ, আমরা প্লাসকে ভাববো আমাদের বন্ধু, আর মাইনাসকে আমরা ধরবো আমাদের এনিমি। ধরো আমাদের বন্ধু রাষ্ট্র কারা আছে, যেমন জাপান আমাদেরকে অনেক হেল্প করে, সাউথ কোরিয়া আমাদের অনেক হেল্প করে, কিন্তু নর্থ কোরিয়া আমাদের তো হেল্প করে না, এবং সে আমাদের বন্ধুদের বন্ধু রাষ্ট্রগুলোর, বা আমরা মায়ানমারও ধরতে পারি। আচ্ছা, আমরা এটাই ধরি। ধরো আমরা এই যে আমরা লিখলাম, আমরা বেশি লিখি, আমরা লিখলাম হয়তো জাপান, সাউথ কোরিয়া, Also India. আচ্ছা নর্থ কোরিয়া। আমরা এখানে মায়ানমারও লিখতে পারতাম, কারণ তারাও আমাদের শত্রু। আচ্ছা, এখন দেখো যে প্লাস ইনটু প্লাস, মানে আমাদের যে বন্ধু, তার বন্ধু, সে আমাদের কি হবে? আমাদের বন্ধু হবে না? আমাদের যে বন্ধু, আমাদের বন্ধুর যে বন্ধু, সে কি হবে? আমাদের বন্ধু হবে, তাই না? এই জন্য প্লাস ইনটু প্লাস, এটা প্লাস। আচ্ছা, আবার দেখো আমাদের প্লাস মানে আমাদের বন্ধু ইনটু বন্ধুর যে এনিমি, সে আমাদের কি হবে? কারণ আমার বন্ধুর যে শত্রু, সে আমার শত্রু হবে, এই কারণে এটা মাইনাস। ঠিক আছে? আবার যদি আমরা, আচ্ছা, আবার যেমন আমাদের শত্রু ইনটু প্লাস, আমাদের যে শত্রু মানে যাকে আমরা অপছন্দ করি, তার বন্ধু, তার বন্ধু তো আমাদের বন্ধু হতে পারে না, সে আমাদের শত্রু হবে, তাই এনিমি হবে, এটা মাইনাস। আবার আমরা কি করলাম? আমরা মাইনাস ইনটু মাইনাস, এটা আমরা কি লিখছি? একটু মুছে দিয়েছিলেন, আমার একটু বাকি ছিল। কি বাবা? যে আমার আগে একটু লেখা বাকি ছিল, যে একটু মুছে দিয়েছিলেন, আর ওটা কি পরে রেকর্ড দিবেন না? আচ্ছা, পরে রেকর্ড থেকে এটা কি অমিয় স্যার এটা কি রেকর্ড করে জি দেওয়া স্যার। যাবে? জি আচ্ছা, স্যার, দেওয়া যাবে। যাবে বাবা, দিয়ে দিবে। তাহলে এই যে দেখো, এই কারণে দাও প্লাস ইনটু প্লাস প্লাস, মানে আমাদের বন্ধুর বন্ধু, সে আমাদের বন্ধু হবে, আমাদের বন্ধুর যে এনিমি, সে আমাদেরও এনিমি হবে, আবার আমাদের এনিমির যে বন্ধু, সে আমাদের এনিমি হবে, আর আমাদের যে শত্রু, যেমন ধরো যে আমরা মায়ানমারের কথা বলি, মায়ানমারের যেমন আমাদের, তাদের কারণে আমাদের দেশে অনেক রোহিঙ্গা এসে আমাদের আসছে, আমরা তাদেরকে জায়গা দিয়েছি মানবতার কারণে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জায়গা দিয়েছে, তাই না? তো এই যে আমাদের এখন যে মায়ানমারকেও যে মায়ানমারের শত্রু, সে আমাদের কি হবে? সে আমাদের বন্ধু হবে, তাই না? এই জন্য মাইনাস ইনটু মাইনাস, সেটি হলো প্লাস। এখন জিনিসটা তোমাদের আরো বুঝতে সহজ হলো না, যে আমাদের বন্ধুর যে বন্ধু, সে আমাদের বন্ধু হবে, আমাদের বন্ধুর যে এনিমি, সে আমাদেরও এনিমি হবে, আর আমাদের এনিমির যে বন্ধু, সে আমাদের কখনো, যারা মায়ানমারের বন্ধু, তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না, এটা এনিমি হবে। আর আমাদের এনিমির যে এনিমি, মানে যারা ধরো মায়ানমারকে যারা হেল্প করছে না, তারা নিশ্চয়ই আমাদের বন্ধু, যে আমরা বলছি যে তাদের চারদিক থেকে আটকাতে, যাতে তাদের হেল্প বন্ধ করে দেয়, যাতে তাদের উপরে প্রেসার দেওয়া হয়, যাতে তারা এই রোহিঙ্গাদের যাতে তাদের দেশে নিয়ে যায়, এই জন্য যেমন জাতিসংঘ চেষ্টা করছে। তারপরে আমাদের এনিমির যে এনিমি, সে আমাদের বন্ধু হবে। এই কারণে দেখো, এটা একটা লজিক আমরা দান করিয়েছি যে আমরা কেন হয় সেটা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। এখন বলো
অমিয় স্যার আবার ওদেরকে জিজ্ঞাসা করেন, এটা ওদের লাস্ট চ্যাপ্টার শেষ হয়ে গেল, ওরা সবাই ভালো করে বুঝছে কিনা, প্লিজ ওদের কিছু জিজ্ঞাসা করেন। জি বাবা বলো তোমরা ডিয়ার স্টুডেন্টস, বলো স্যারকে। Yes, sir, I understand. Yes, sir. আমি সবার কাছ থেকে রিপ্লাই চাই। Yes, sir, I understood. Yes, sir. তোমরা Why? তোমরা হ্যাপি Yes, কিনা? sir, I understand. Sir, Yes, sir, I also understand. I also understand. Yes, sir, I also understand. আমি কি এরপরে তোমাদের আরো ক্লাস নিব, তোমরা চাও কিনা? হ্যাঁ Yes, sir, yes. Yes, sir. তাহলে এখন আমি বলি তোমাদের, বিশেষ করে ওই পেরিমিটারের যে অঙ্কটা আমি করালাম এটা খুব ইম্পর্টেন্ট, এবং লাস্টে যে অঙ্কটা করালাম যে ডিজিটের অঙ্কটা দিয়ে আমরা যে তোমাদেরকে সিকিউ করালাম, এ জাতীয় দুটো অঙ্ক দিয়ে বা এর সাথে আরো দুটো অঙ্ক দিয়ে তোমাদের হোমওয়ার্কের একটা পরীক্ষা হবে তোমাদের হয়তো আগামী সপ্তাহে, এবং তখন তোমরা বাসায় পরীক্ষা দিবে এবং তোমাদের টিচাররা তোমাদেরকে দেখবে এবং তোমাদের ক্যামেরা দিয়ে দেখবে যে তোমরা কি করছো, এবং তোমরা খাতা ওই আগের পরীক্ষার মতো তোমরা খাতা তোমরা জমা দিবে এবং দেখে তোমাদের রেজাল্ট দেওয়া হবে, এবং সেই পরীক্ষাতে তোমরা যারা ভালো করবা তাদের সবাইকে আমরা পুরস্কৃত করব। আর এটা আমরা বলছি মানে যে ক্লাসটাকে আমরা প্লেজার হিসাবে ধরবো, ক্লাস হলো আনন্দ, ক্লাস হলো কষ্টের না, আর পরীক্ষা হবে আমাদের উৎসব, মানে আমাদের ফেস্টিভ্যাল। আর আবার যেহেতু আমাদের করোনা অনেক বেড়ে গেছে, তোমরা কেউ বাসার বাইরে যাবে না, তোমরা ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস ধরবে না, এবং বাসায় বাবা মাকে তোমরা হেল্প করবে, এবং তোমাদের জন্য আমরা দোয়া করি, আমার ছেলে মেয়েরা আমাদের অভিভাবকরা সবাই যাতে ভালো থাকে, তোমাদের জন্য আমরা অনেক দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা ঈদের Yes, sir, পরে yes. স্কুল করলে যাতে তোমাদের সাথে আমাদের দেখা হয়, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। Allah Hafiz. Sir. জি বাবা বলো। Allah Hafiz, sir. জি, সবাইকে জি বাবা তোমাদের সবাইকে ধন্যবাদ জুম মিটিং অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম টু এভরিবডি। Allah Hafiz, sir. আল্লাহ হাফেজ।